হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার দারুণ একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে পুদিনা পাতার ভর্তা। তো আজকে করব পুদিনা পাতার ভর্তার রেসিপি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা। আর এই পুদিনা পাতাটা হচ্ছে বড় বড় পুদিনা পাতা থাকে সেই পুদিনা পাতা। কারণ পুদিনা পাতা দু রকমের হয়ে থাকে, ছোট একটা পুদিনা পাতা আছে আর এইরকম বড় বড় পুদিনা পাতা আছে। আমাদের এদিকে এটাকে পুদিনা পাতাই বলে। তো এই পুদিনা পাতা দিয়ে আজকে আমি রেসিপিটা করব। তো এখানে আমি পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এই পুদিনা পাতার ভর্তাটা থাকলে জাস্ট জমে যায়। পাতাগুলোকে এবার ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, এখানে আমি রাফলি একটু পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভর্তাটা করতে বাকি যা যা নিয়েছি সেগুলো দেখে নিই। এখানে আছে কাঁচা লঙ্কা আর রসুন, আর সাথে নিয়েছি একটা যে আসল এখানের মধ্যে যে উপকরণটা সেটা হচ্ছে তেঁতুলের ঝোল। এখানে আমি 4-5টা তেঁতুল ভিজিয়ে রেখেছি। এবার একটা মিক্সির মধ্যে সব কিছুকে নিয়ে নিয়েছি। দেখুন, এখানে পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পেস্টটা করে নেব। তো পুদিনা পাতার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার ভর্তাটা বানাবো। ভর্তাটা বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার প্রথমে একটু শুকনো মশলা রেডি করে নেব। তো শুকনো মশলাটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এই দুটো উপকরণ আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম লতে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, ভাজাটা হয়ে গেছে। শুকনো লঙ্কার থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে খুব সামান্য তেল আমি দিয়েছি, কারণ আমার পুদিনা পাতার পরিমাণটা কম, তাই। আর এবারে পেস্ট করা পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু থেকে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এক্সট্রা একটু জল আছে, যেটা শুকিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে এক্সট্রা জলটা আর কাঁচা ভাবটাকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কাঁচা ভাবটাও অনেকটাই মানে চলে যাবে। এই অবস্থায় এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরের যে ইয়েটা করেছিলাম সেটা, গুঁড়োটা। এটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তেঁতুলের জলটা। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি কিন্তু তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি। আর সেই তেঁতুলের জলটা দেওয়ার ক্লিপটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো তেঁতুলের জলটা দিয়ে ফাইনালি আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের পুদিনা পাতার ভর্তা। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে তৈরি করা আমার পুদিনা পাতার ভর্তার রেসিপি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।